الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত কয়েকদিন ধরে সিরাতুন নবী সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকটি বিষয় জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মুমিনের কর্তব্য। আমরা আরো জানতে পেরেছি নবীজির মর্যাদা সম্পর্কে আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে আলোচনা এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিব সম্পর্কে আলোচনা। এই আলোচনার পর আজকে আমরা সামনে আরো কিছু আলোচনা শুনব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের বেশ কয়েকজন ছেলে সন্তান ছিল। তাদের মধ্য থেকে অত্যন্ত অমায়িক, নম্র, ভদ্র এবং সুদর্শন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বয়স যখন 40 হলো, বিয়ের বয়স হলো, তখন তার পিতার আব্দুল মুত্তালিব তিনি বিভিন্ন এলাকায় পাত্রী দেখতে লাগলেন তার ছেলেকে বিয়ে করাবেন বলে। অবশেষে বনি জুহরা নামক এলাকার মাতাব্বর আব্দুল ওয়াহাবের কন্যার সাথে আব্দুল্লাহর বিয়ের দিন এবং বিয়ে নির্ধারণ হয় এবং একটি সুন্দর দিন দেখে আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে বনি জুহরা নামক এলাকার যে মাতবর ছিল সেই মাতবর আব্দুল ওয়াহাবের কন্যার সাথে বিয়ে দিয়ে দিলেন। আর সেই কন্যার নাম হল আমেনা, যিনি আমাদের নবীজির মা হবেন। অবশ্য সে সময় উচ্চ বংশ, সম্মান এবং প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে কুরাইশদের মাঝে আমেনাকে সবচেয়ে বেশি সম্মানিত মহিলা মনে করা হতো। সময় সুযোগ করে একদিন আব্দুল্লাহ এবং আমেনার যখন নাকি বিয়ে হয়ে গেল, তারপর থেকে তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলেন। বেশ কিছুদিন কেটে যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম বেশ কয়েক মাস কেটে যায়। বিয়ের পর যখন নাকি বেশ কয়েক মাস কেটে যায়, তারপরে আমেনার গর্ভে এমন এক নূর এলো যে নূরের আলোতে বিশ্বজাহান উদ্ভাসিত হবে, আলোকিত হবে। যে নূরের রশ্মিতে সকল জাহিলিয়াত দূর হবে, যে নূরের ছোঁয়া পেতে 1000 বছর ধরে বিশ্বজাহানের জ্ঞানী গুণীরা চাতকের ন্যায় অপেক্ষমান ছিল, সেই নূর আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে দান করলেন। কিন্তু দুঃখের কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে থাকাকালেই তার পিতা আব্দুল্লাহ মাত্র 25 বছর বয়সে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি তার জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়ে অত্যন্ত দুঃখী হলেন। তিনি জন্মের পূর্বেই তার পিতাকে হারালেন। নবীজির পিতা আব্দুল্লাহ তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন এই সম্পর্কে 2টি মতামত পাওয়া যায়। প্রথম মতামত হলো, তিনি ব্যবসায়িক কাজে সিরিয়া গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে মদিনায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপর সেখানে তিনি মারা যান। আর দ্বিতীয় বর্ণনাটি পাওয়া যায়, নবীজির পিতা আব্দুল্লাহ তাদের অনেক খেজুর বাগান ছিল মদিনাতে। এই খেজুর আনতে মদিনায় তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন আর সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্বেই তিনি তার মাকে হারালেন। তো যাই হোক, সবকিছুই মহান রব্বুল আলামিনের লীলা খেলা। তিনি বিশ্বজাহানের মুক্তির দিশারি
নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে কেনই বা তার জন্মের পূর্বে তিনি নিয়ে গেলেন সেটা রব্বুল আলামিন ভালো জানেন। শিশু নবী এখনও তার মায়ের কোলে, মায়ের গর্ভে, সন্তান যখন নাকি মায়ের গর্ভে আসে তখন ওই প্রসূতি মায়েদের অনেক রকমের সমস্যা হয়। আমরা দেখি আমাদের সমাজে মহিলাদের অনেক ধরনের সমস্যা হয়। কেউ কেউ খাবার খেতে পারে না, কারো কারো বমি বমি ভাব হয়, কারো কারো মাথা ঘুরায়, নানান রকমের সমস্যা হয়। কিন্তু প্রিয় নবীজি যখন তিনি তার মায়ের গর্ভে আসেন তখন মা আমিনা তিনি এই ধরনের কোনো সমস্যায় তিনি বোধ করেননি। মা আমিনা তিনি বলতেন যে আমি দেখি আমার অনেক বান্ধবীদেরকে তাদের গর্ভে যখন নাকি সন্তান আসে তখন তাদের কত রকমের সমস্যা হয়, কিন্তু আমি এই ধরনের কোনো সমস্যা অনুভব করিনি। হযরত মা আমেনা তার সন্তান জন্মের পূর্বেই তিনি এমন বেশ কিছু নিদর্শন দেখতে পেয়েছিলেন যার ফলে তিনি অনুভব করতে পেরেছিলেন তার গর্ভে যে সন্তান এসেছে এটা সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো বিষয় নয়, বিশেষ কোনো ব্যক্তি হবে। এই কারণেই তিনি গর্ভ থাকাকালীন অবস্থায় যে সমস্ত জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা এবং যা সমস্যা হয় এই সমস্যাগুলো থেকে তিনি যেমন এইভাবে পরিত্রাণ পেয়েছিলেন, তেমনিভাবে বেশ কিছু আলামতও তিনি দেখেছিলেন, যে আলামতগুলোর মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন তার গর্ভের সন্তান সে এক বিশেষ কিছু হবে। এই আশা তিনি করতেছিলেন, সন্তানকে পেটের ভিতরে ধারণ করে স্বপ্ন দেখছিলেন যে আমার সন্তান সে বিশেষ কিছু হবে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমুল ফিল যে বছরকে বলা হয়, অর্থাৎ হস্তি বাহিনীর অভিযানের বছর, সেই আমুল ফিলের অভিযানের যে বছরটা ছিল সেই বছরের পরের বছর, সেই বছরের শেষের দিকে বলা যেতে পারে 20 এপ্রিল অথবা 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দ, আর আরবি হিসাবে 8, 9 অথবা 12 রবিউল আউয়াল, 3টি তারিখ সম্পর্কে বিভিন্ন ইতিহাসের কিতাবে পাওয়া যায়। 3টি তারিখ সম্পর্কে আলোচনা করা হয় যে 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল তারিখে সোমবার দিন দিবাগত সোমবার দিন ভোরবেলাতে সুবহে সাদিকের সময় তিনি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মানবের জন্য, যে মানুষটির জন্য, যে নূরের জন্য, যে উত্তম চরিত্রের জন্য গোটা পৃথিবী অপেক্ষমান ছিল হাজার হাজার বছর ধরে, সেই কাঙ্ক্ষিত মানব, সেই কাঙ্ক্ষিত একটি ইতিহাস, সেই কাঙ্ক্ষিত একটি চরিত্রের আবির্ভাব শুরু হলো এই সোমবার দিন সুবহে সাদিকের সময় 8, 9 অথবা 12 রবিউল আউয়াল এই তারিখে। মিশরের একজন প্রসিদ্ধ গণিত শাস্ত্রবিদ রয়েছেন যার নাম হলো মাহমুদ পাশা। এই মাহমুদ পাশা একটি ছোট কিতাব লিখেছেন যাতে তিনি গণিত বিদ্যার মাধ্যমে অকাট্য দলিল প্রমাণাদির মাধ্যমে এই কথা প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল 9 রবিউল আউয়াল সম্পর্কে তিনি দলিল প্রমাণের মাধ্যমে উপস্থাপন করেছেন। জন্মদিনের ব্যাপারে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ব্যাপারে যদিও বা একাধিক মতভেদ রয়েছে, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, তবে জন্ম যে দিনই হোক না কেন সেদিনটি ছিল মানবতার ইতিহাসে সবচেয়ে আলোকোজ্জ্বল, বরকতময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এতে কোনো মতভেদ নেই, এতে কোনো সন্দেহ নেই। যে দিনটির জন্য হাজার হাজার বছর ধরে পৃথিবী অপেক্ষমান ছিল সেদিনটি আজ এসে গেছে। নবীজি যখন ভূমিষ্ঠ হলেন তখন মা আমেনা এই সংবাদটি তার দাদা আব্দুল মুত্তালিবকে পাঠালেন। সংবাদ পেয়েই দাদা আব্দুল মুত্তালিব ছুটে আসলেন মা আমেনার ঘরে।
পরম স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসার পরশে তিনি ছুঁয়ে দেখলেন তার কলিজার টুকরা নাতিকে। কিছুদিন পূর্বেই তার ছেলেকে তিনি হারিয়েছেন। এখন সেই হারানো ছেলের সন্তান, তার নাতি, কলিজার টুকরা নাতিকে তিনি অত্যন্ত পরম আদর, স্নেহ, ভালোবাসায় তিনি কোলে তুলে নিলেন। যত্ন করে কোলে নিয়ে তিনি দৌড় দিলেন কাবা ঘরের দিকে চলে গেলেন এবং কাবা ঘরের ভিতরে প্রবেশ করে তিনি আল্লাহর সামনে এই নবজাতক বাচ্চাকে তিনি সামনে তুলে ধরে বললেন, আল্লাহর দরবারে তিনি হামদ, সানা তথা আল্লাহর প্রশংসা করলেন এবং নাতির জন্য তিনি প্রাণ ভরে আল্লাহর দরবারে দোয়া করলেন। অতঃপর আব্দুল মুত্তালিব তার এই নাতির জন্য চমৎকার একটি নাম রাখলেন, যে নামটি আরবের মধ্যে অত্যন্ত অপ্রসিদ্ধ ছিল এবং একেবারেই নতুন ছিল, আর সেই নামটি হলো মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি। সুতরাং এই যে মুহাম্মদ নাম, মধুর একটি নাম, এই নামটি রেখেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। যদিও এই নামটি আরবের মধ্যে তেমন প্রসিদ্ধ ছিল না, যার ফলে আরবের লোকেরা বিস্মিত হয়ে বলতো যে আব্দুল মুত্তালিব একজন মাতাব্বর মানুষ, বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত, অনেক কিছু তার জানা, কিন্তু তার নাতির নামটা এটা কি নাম রাখলো, যে নামটা আমাদের মধ্যে কেউ রাখে না, আনকমন একটি নাম রাখলো। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অরিজিনাল নাম মুহাম্মদ, এটা রেখেছেন কে? তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে বিভিন্ন কারণে আরো বেশ কয়েকটি উপনাম হয়েছিল। সে সম্পর্কে হাদিস শরীফের মধ্যে মুসনাদ আল বাজ্জার 2য় খণ্ড 6 নম্বর পৃষ্ঠা 3413 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সেখানে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লি আসমাআন আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল আকিব ওয়াল মাহি ওয়াল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা আকাবি ওয়াল আকিব আখিরাল আম্বিয়া। তিনি বলেন, আমার বেশ কয়েকটি নাম রয়েছে, যেমন আমি হলাম মুহাম্মদ, আমি আহমদ, আমি হাশির, আমি আকিব এবং আমি মাহি। সুতরাং এই যে অনেকগুলো নাম আমরা শুনলাম, এগুলো ছিল নবীজির উপনাম এবং তার লকব ছিল যেটা, সেই লকব ছিল আবুল কাসেম। আর নবীজির অরিজিনাল নাম হলো মুহাম্মদ, উপাধি ছিল আবুল কাসেম এবং আরও বেশ কয়েকটি উপনাম ছিল। সেই নামগুলো এখন আমরা শুনলাম আহমদ, হাশির, আকিব এবং মাহি, এগুলো ছিল তার উপনাম। জন্ম যখন নিলেন, জন্ম নেওয়ার কয়েকদিন পর 7ম দিনেই তাদের আরবের প্রথা অনুযায়ী নবীজিকে খতনা করানো হয়েছিল। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় একটি দিনের মধ্যে, চমৎকার একটি সময়ের মধ্যে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। যদিও তিনি জন্মের পূর্বে তার পিতাকে হারিয়েছেন, এই দুঃখ নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। তবে দাদা আব্দুল মুত্তালিব তার নাতিকে অত্যন্ত আদর যত্ন করে তিনি কোলে তুলে নিয়েছিলেন। তো যাই হোক, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনছি। সেই আলোচনার মধ্যে আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে এবং ওনার পিতামাতার বিয়ে সম্পর্কে আলোচনা শুনলাম এবং ওনার নাম সম্পর্কে আলোচনা শুনলাম। আগামীতে সময় সুযোগ পেলে অন্যান্য আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প করে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে পরিপূর্ণভাবে জানার, শোনার, বুঝার এবং হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য তৌফিক দান করুন এবং এর মাধ্যমে যেন আমরা নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে পারি এবং এই আলোচনার মাধ্যমে যেন আমাদের অন্তরে নবীজির ভালোবাসা বৃদ্ধি পায়, সেই তৌফিক মহান রব্বুল আলামিনের দরবারে কামনা করে, প্রার্থনা করে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।